দিয়ে সবাইকে ভয় দেখিয়ে এসেছে, কিন্তু এবার এমন একজনের সামনে পড়েছে যে তার ক্ষমতাকে একদম পাত্তা দিচ্ছে না। অন্যদিকে গোলামকে ধীরে ধীরে নতুনভাবে তৈরি করার চেষ্টা চলছে। গোলামকে সেজা চৌধুরীর মতো স্মার্ট এবং আত্মবিশ্বাসী করে তোলার জন্য তাকে হাঁটা, কথা বলা, হাসা এবং মানুষের সামনে বসার স্টাইল পর্যন্ত শেখানো হচ্ছে। কিন্তু সমস্যা হলো গোলাম তো গোলামই, তাকে যতই স্টাইল শেখানো হোক তার গ্রামের সরল স্বভাব বারবার বেরিয়ে আসছে। চোখে আগুন রাখার কথা শুনে সে আবার সত্যি সত্যি আগুন দেওয়ার কথা ভেবে বসে। তার এমন সব ভুল বোঝাবুঝিতে প্রশিক্ষণ দেওয়া লোকজনও শেষ পর্যন্ত হতাশ হয়ে যায়। তবে এই হাসির দৃশ্যের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গোলামের বর্তমান অবস্থার সঙ্গে তার পুরনো পরিচয়ের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। সে নিজে হয়তো সবকিছু মনে রাখতে পারছে না, কিন্তু তার ভেতরে যেন পুরনো কোনো স্মৃতি এখনও লুকিয়ে আছে। এরপর গোলামের স্মৃতিশক্তির সমস্যা নিয়ে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা হয়। ডাক্তার জানান, মাথায় আঘাতের কারণে তার স্মৃতিশক্তির মধ্যে অদ্ভুত পরিবর্তন হচ্ছে। কখনো পুরনো স্মৃতি ফিরে আসছে, আবার কখনো বর্তমান স্মৃতি চলে যাচ্ছে। শুধু স্মৃতিশক্তিই নয়, গোলামের কথা বলার ধরন, চলাফেরা, স্বভাব সবকিছুতেই পরিবর্তন এসেছে। এমনকি তার ভাষাতেও পরিবর্তন দেখা যাচ্ছে। ডাক্তার মনে করেন বিষয়টি শুধু স্মৃতিশক্তির সমস্যা নয়, এর সঙ্গে মানসিক সমস্যাও জড়িত থাকতে পারে। তাই আরও ভালো চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরিবার বুঝতে পারে গোলামকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এত সহজ হবে না। এরপর ঘটে আরও একটি মজার ঘটনা। গোলামের ওপর চুরির সন্দেহ পড়ে যায়। তার পকেট পরীক্ষা করতে বলা হলে সে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সবাইকে বোঝাতে হয় যে সে আসলে চোর নয়, তার স্মৃতিশক্তির সমস্যার কারণেই আচরণে অস্বাভাবিকতা এসেছে। এই ঘটনায় আবারও বোঝা যায় গোলামের বর্তমান পরিস্থিতি কতটা জটিল। সে নিজেও জানে না তার মাথার ভেতরে কখন কোন স্মৃতি সক্রিয় হয়ে যাচ্ছে। এরপর আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। একজন সাহসী ব্যক্তি পথের মধ্যে গোলামকে বিপদ থেকে রক্ষা করে। সে বলে, এই শহরের প্রতিটি মেয়ে তার বোন এবং প্রতিটি মহিলা তার মা, তাই কোনো মহিলার সঙ্গে অন্যায় হতে দেখলে সে চুপ করে থাকতে পারবে না। কিন্তু পরে যখন জানা যায় গোলাম ওই মহিলার স্বামী, তখন পরিস্থিতি হাস্যকর হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরে সেই ব্যক্তিও সরে যায়। এরপর গোলামের স্ত্রী তাকে আবার স্মৃতি ফিরিয়ে আনার জন্য নানা কৌশল করতে থাকে। শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে তার সামনে আসে এবং বলে আজ তাদের বিবাহর বিশেষ দিন। গোলামকে পুরনো স্মৃতি মনে করানোর জন্য বিয়ের দিনের কথা বলা হয়, কিন্তু এখানেও গোলামের স্মৃতিশক্তি সবাইকে অবাক করে দেয়। সে বিয়ের দিনের হিসেব নিয়েও ভুল ধরে ফেলে। তখন স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের বিয়ের দিনটির স্মৃতি তার মনে আছে, কিন্তু গোলাম আবার নতুন প্রশ্ন করে বসে। সে বলে যদি বিয়ে হয়ে থাকে তাহলে আবার 3 কবুল বলার দরকার কি? এই অবস্থায় স্ত্রী বুঝতে পারে গোলামের স্মৃতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে সে হাল ছাড়ে না, গোলামের সঙ্গে সম্পর্কটাকে আবারও শক্ত করার চেষ্টা করতে থাকে। এরপর বিয়ের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সামনে আসে। গোলামের স্ত্রী একজন কাজীকে ভিডিও কলে রাখার ব্যবস্থা করে। উদ্দেশ্য হল গোলামকে আবার কবুল বলানো, যাতে তাদের সম্পর্ককে নতুন করে নিশ্চিত করা যায়। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। গোলাম বুঝতে পারে না কেন কাজী ভিডিও কলে আছে। তার স্ত্রী কোনোভাবে পরিস্থিতি সামলে নেয়, ফলে বিয়ের বিষয়টি আবারও রহস্যের মধ্যে থেকে যায়। এরপর গল্পে আসে আরও একটি বড় মোড়। একজন পুলিশ কর্মকর্তা গোপনে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একজন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা করেন। তিনি জানান আগেরবার যে ছেলেটির ছবি দেখানো হয়েছিল তার নাম সুমন। ছেলেটি কোনো অপরাধ করেনি, বরং অন্যায়ের প্রতিবাদ করেছিল। কিন্তু এখন সুমন একটি গোপন সেলে বন্দী। আর এই ঘটনার পেছনে জড়িয়ে পড়ে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর নাম। অভিযোগ ওঠে তার একটি গোপন চক্র রয়েছে, যারা অসহায়, এতিম, গরিব এবং পথশিশুদের ব্যবহার করে নানা ধরনের আন্ডারগ্রাউন্ড ব্যবসা পরিচালনা করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সুমন এই গোপন কর্মকাণ্ড সম্পর্কে জেনে গিয়েছিল, আর সেই কারণেই তাকে বন্দী করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য শুনে পরিস্থিতি আরও গুরুতর হয়ে যায়, কারণ এতদিন সেজা চৌধুরীর সামনে প্রধান শত্রু ছিল অর্থমন্ত্রী, কিন্তু এবার সামনে চলে এসেছে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ, যাকে আরও বিপজ্জনক এবং ডার্ক ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত একজন ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সুমনকে কি সেজা চৌধুরী উদ্ধার করতে পারবে? স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্রের আসল রহস্য কি সামনে আসবে? অন্যদিকে অর্থমন্ত্রীর সঙ্গে সেজার লড়াই কোথায় গিয়ে থামবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে, নাকি তার স্মৃতির এই আসা যাওয়ার পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গোলামকে সেজা চৌধুরীর মতো তৈরি করার যে চেষ্টা চলছে সেটি ভবিষ্যতে কি ফল দেবে। কারণ গোলাম যতই সরল হোক, তার মধ্যে এমন কিছু একটা রয়েছে যা গল্পের বড় রহস্যের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে।
আমার মতে পরবর্তী পর্বে সেজা চৌধুরীর লড়াই আরও বড় হতে চলেছে, কারণ এবার তার সামনে শুধু একজন দুর্নীতিবাজ মন্ত্রী নয়, বরং একাধিক ক্ষমতাবান শত্রু চলে এসেছে। আর সুমনের রহস্য যদি সত্যি হয়, তাহলে এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য বড় একটি ষড়যন্ত্রের দরজা খুলে দিতে পারে। তাই দুনিয়া টাকার গোলাম পর্ব 25 শেষ হলেও আসল উত্তেজনা এখন থেকেই শুরু। গোলামের স্মৃতি, সেজার প্রতিশোধ আর স্বাস্থ্যমন্ত্রীর গোপন সাম্রাজ্য, এই তিনটি গল্প একসঙ্গে কোথায় গিয়ে মিশবে সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী পর্বে আরও বড় কোনো বিস্ফোরক তথ্য সামনে আসবে বলেই মনে হচ্ছে। সেজা কি এবার সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যাবে, নাকি আগে সুমনকে উদ্ধার করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।